পোল্ট্রি ফার্মে 4,000 মুরগির মৃত্যু। বার্ড ফ্লু আতঙ্কে চাঞ্চল্য ডেবরার চালতাগেড়িয়া গ্রামে। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের 4 নম্বর খানামন অঞ্চলের চালতাগেড়িয়া গ্রামে প্রায় 4,000 মুরগির রহস্যজনক মৃত্যু। অজানা কারণে মুরগি মৃত্যুকে ঘিরে গ্রামবাসীদের মধ্যে বার্ড ফ্লু নিয়ে আতঙ্ক। স্থানীয় বাসিন্দা ঈশ্বর সামন্ত প্রিমিয়াম নামের একটি বেসরকারি সংস্থা থেকে প্রায় 4,000 মুরগির বাচ্চা সংগ্রহ করে পোল্ট্রি ফার্ম পরিচালনা করছিলেন। তার অভিযোগ, মুরগি সরবরাহের পর থেকে সংস্থাটি কোনো ধরনের ভ্যাকসিন প্রদান করেনি, ফলে মুরগিগুলি অসুস্থ হয়ে পড়ে এবং একে একে মারা যায়। মঙ্গলবার প্রাণী সম্পদ দপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে মৃত মুরগিগুলির ময়নাতদন্ত করেন। প্রাথমিক তদন্তে তারা ধারণা করছেন মুরগিগুলির মৃত্যু রানীক্ষেত ও গাম্বরোগ রোগের কারণে হতে পারে। প্রাথমিকভাবে কি দেখলেন? প্রাথমিকভাবে আমরা যেটা ডায়াগনোসিস করেছি, অ্যাকচুয়ালি বার্ডসের পোস্টমর্টম করতে হয়। সেখান থেকে আমরা যেটা বুঝতে পারছি যে ওই 4খানা ওরা ভ্যাকসিন করেনি, এবং ভ্যাকসিন না করার জন্য আমরা সেখানে পোস্টমর্টমে যেটা দেখা যাচ্ছে যে রানীক্ষেত রোগ অলরেডি হয়েছে এবং গাম্বরোরও সিমটম আছে। তবে ফার্দার আমরা টেস্টিং করার জন্য আমাদের যে গভর্নমেন্ট ল্যাব আছে সেই ল্যাবে আমরা নিয়ে যাবো দুটো মুরগি। ব্লকে কি এরা মানে আরো কোনো কোথাও হয়েছে এরকম কিছু খবর? না 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 এরকম কোনো ব্লকে কোথাও হয়নি। এটা প্রথম আমি শুনলাম, কালকে আমি খবর পেয়েছিলাম, ওই জন্য আজকে আমি চলে এসেছি। এসে আমি অলরেডি পোস্টমর্টম করলাম। এখানে বায়োসিকিউরিটি যেগুলো করতে হয়, ফার্ম করেছে ঠিক আছে, সেসবগুলো ভ্যাকসিনগুলো নেওয়া, কী কী ভ্যাকসিন দেওয়া, সেগুলো আমাদের কাছেও আলোচনা করতে পারতো, ওনারা করেননি। যাই হোক, ভ্যাকসিন ফেল করেছে। অর্থাৎ 4টে ভ্যাকসিন এখানে করার কথা, মিনিমাম তো 2টো করতে হতো, কিন্তু একটাও উনি করেনি, একটাও ভ্যাকসিন করেনি। ফলে এটা রানীক্ষেত রোগেরই আমরা পোস্টমর্টমে পেয়েছি। তবে ফার্দার ল্যাবরেটরি টেস্ট ছাড়া আমি কখনই কনফার্ম ডায়াগনোসিস বলতে পারি না। সেটা আমি আমার অলরেডি পাঠাচ্ছি জেলাতে। ঠিক আছে, ঠিক আছে। তবে বার্ড ফ্লুর সম্ভাবনা সম্পূর্ণভাবে উড়িয়ে দেওয়া যায়নি। সেই কারণে নিশ্চিত হওয়ার জন্য মৃত এবং জীবিত মুরগির নমুনা পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এদিকে গ্রামবাসীদের মধ্যে বার্ড ফ্লু নিয়ে উদ্বেগ বাড়ছে। তারা দ্রুত এবং সঠিক পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন, যাতে রোগটি মানুষের মধ্যে সংক্রমিত না হয় এবং আরও মুরগির মৃত্যু রোধ করা যায়। প্রাণী সম্পদ দপ্তরের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, পরীক্ষার ফলাফল পাওয়ার পরেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। কত চাষ করেছিল ফার্মে? দেখুন, এটা তো 4,500 সেট। আমার প্রথমে বাচ্চা পড়েছে 4,752, কিন্তু 65 পিস আর 85 পিস ওই দিন মারা যায়, আর ওই মরাটা মাইনাস করে প্লেসমেন্ট হয়েছে। এবার নেক্সট দিন 520 পিস মারা যায়। সেটা কি কারণবশত আমি জানি না। টোটাল ফার্মে কত মুরগি ছিল? টোটাল ফার্মে মুরগি ছিল 4,082 পিস। আচ্ছা, আর মারা গিয়েছে কত? মারা গিয়েছে এখনও পর্যন্ত টোটালটাই মারা গিয়েছে। কারণ স্যার যা বললো, প্রথমে আমি আতঙ্কে ভেবেছিলাম যে ব্লাড ফ্লু, আমি এই জন্য বলে ফেলি, কিন্তু স্যার খানিকক্ষণ মধ্যে 10-15 মিনিটের মধ্যে স্যার এক্সামিনেশান করলো যে এটা ডাক্তারবাবু এসেছিলেন, বলে উনি ব্লাড ফ্লুর কোনো কারণ নেই, কোনো কিছুই হয়নি। তো ভ্যাকসিন না হওয়ার জন্য পাখিতে রোগ আসে, যার জন্য মারা যায়। আচ্ছা, মানে ভ্যাকসিনটা কোম্পানির তরফ থেকে কোনো আমাকে বলেইনি যে ভ্যাকসিনটা করতে হবে। আচ্ছা, যার জন্য এরকম সমস্যা। কোম্পানির আন্ডারটেকিং এ আপনি মুরগি ফার্মটা করেছেন? হ্যাঁ, কোম্পানি মুরগি ওরাই দিয়েছিল, ওরাই সাপ্লাই দেয়। আচ্ছা, বাচ্চা প্লাস খাবার ওরাই সাপ্লাই দেয়, বড় হয়ে গেলে ওরাই তুলে নিয়ে যায়। কোম্পানি আমার কাছ থেকে 1,95,000 টাকা ডিমান্ড করেছে। আচ্ছা, এই মরার জন্য। আমি এটা কিভাবে দেবো 1,95,000? কিন্তু স্যার তো বলে গেলে এইভাবে মোর্টালিটি হয়েছে, তাই আমার কি করণীয়? কোম্পানি আমাকে প্রেসারাইজ করছে। কোম্পানির নেগলিজেন্সির জন্য আমাকে দায়ভার বহন করতে হচ্ছে। পশ্চিম মেদিনীপুরের ডেবরা থেকে অমিত ক্লারের রিপোর্ট, দ্য মেদিনীপুর টাইমস।